ঘরোয়া মশলা এবং খুব কম সময়ের মধ্যে আপনারা এই রান্নাটি অনায়াসে রান্না করতে পারেন। আজকে আমি মটরশুঁটি দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছ দিয়ে মটরশুঁটি রান্না করার জন্য প্রথমে আমি রুই মাছগুলো ভেজে নেব। এখানে আমি লবণ হলুদ দিয়ে রুই মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। আমার মাছের এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে অন্য পাশও ভেজে নেব। আমি মাছ হালকা লাল করে ভেজে নেব, বেশি কড়া করে ভেজে নেব না। বেশি কড়া করে ভেজে নিলে মাছের ভিতরে জুসি ভাব নষ্ট হয়ে যায়। আমার মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি সবগুলো মাছ উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি সম্পূর্ণ রান্না করে নেব। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজ প্রায় বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন লবণ পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, এতে তরকারি কালার সুন্দর হবে। আমার মশলা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা টমেটো। টমেটো আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব মটরশুঁটি। আমি মটরশুঁটি সিজনে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। এবার মটরশুঁটি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমার মটরশুঁটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ আমি মটরশুঁটির সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে মটরশুঁটি আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এইভাবে মাছ রান্না যারা খেয়েছেন তারা জানেন এটার স্বাদ কেমন। যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন, এটার স্বাদ অসাধারণ। আর প্রতিদিন একই রকম মাছ রান্না খেতেও ভালো লাগে না। আমার মটরশুঁটি দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিট রান্না করে নেব। এতে ধনিয়া পাতার ঘ্রাণ সম্পূর্ণ রান্নার মধ্যে ছড়িয়ে যাবে।